হ্যালো, সালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা অন্য বাংলাদেশের সাথে ড্রপ শিপিং করেন তারা প্রথম অর্ডার পাওয়ার পর কিছুটা নার্ভাস হয়ে যান যে কীভাবে অর্ডারটা প্লেস করব, ঠিকঠাকভাবে প্লেস করতে পেরেছি কি না। সো এই বিষয়টা এনশিওর করতে গেলে প্রথমত আপনার কাস্টমার প্রোফাইল ক্রিয়েট করতে হবে যে কোনো অর্ডার প্লেস করতে গেলে। সো আজকে আমরা দেখবো যে সেটা কীভাবে করতে হয়। প্রথমত লগ ইন করার পর এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। এই ভিডিওটি মূলত নতুন ড্রপশিপারদের জন্য যারা এখনও কাস্টমার প্রোফাইল ক্রিয়েট করেননি। সো তারপর আমরা ব্যালেন্স ড্যাশবোর্ডে চলে যাব। ব্যালেন্স ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আমার কাস্টমারগণ নামক একটা অপশন আছে, এখানে চলে যাব। এখানে আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি, সো নতুন আরেকটি ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে অ্যাড নামক একটা অপশন পাবেন, এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, যেটা আপনার নাম ওইটাই দিবেন। এরপরে হচ্ছে যে কোম্পানি নেম, আচ্ছা আমি নাম দিচ্ছি, এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দিচ্ছি। ওকে, সো কোম্পানি নেম লেটস সে অর্ণ বাংলাদেশ। এরপরে হচ্ছে যে কান্ট্রি বা রিজিয়ন, এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। স্ট্রিট অ্যাড্রেস, এগুলো হচ্ছে যে আপনার এলাকার অ্যাড্রেস দিতে পারেন, এগুলো খুব একটি ইম্পর্টেন্ট না, স্ট্রিট, টাউন, সিটি বা যাই হোক। সো এগুলো ফিল আপ করে দিবেন আপনার নিজ নিজ এলাকা অনুযায়ী। এরপরে ফোন নাম্বারটি দিবেন, এখানে আপনার ফোন নাম্বার। আর হচ্ছে যে ইউজার নেম, এখানে আপনার ইউজার নেম দিতে পারেন, যে লেটসে এ নামটাই আবার এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বা নামের পাশে দুইটা নাম্বার অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ইউজার নেম দিবেন। এতটুকু পর্যন্ত কোনো অসুবিধা নেই, এবং ফোন নাম্বার একটু পর্যন্ত সব ঠিকঠাক। মেইন যে ইস্যুটা এখানে দেখেন, এখানে কি লিখছে যে আমি শপথ করছি যে আমি এখানে কাস্টমার অ্যাড করার সময় নিজে রেজিস্টার করা মেইল ব্যবহার করব না। অর্থাৎ এই কথাটা আগে এক্সপ্লেন করি যে এখানে আপনি এমন একটা মেইল অ্যাড্রেস দিবেন যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেননি, ঠিক আছে? সো কথার কথা, এটা আমার মেইল অ্যাড্রেস orno@gmail.com। সো ধরে নিলাম যে এই জিমেল অ্যাড্রেসটা দিয়ে আমি এই ড্রপ শিপিংয়ে রেজিস্ট্রেশন করেছি। সো এই জিমেল অ্যাড্রেস আমি এখানে দিতে পারবো না, এখানে এমন একটা জিমেল অ্যাড্রেস দিতে হবে যেটা আমি অন্য বাংলাদেশে ব্যবহার করিনি রেজিস্ট্রেশন করার সময়। সো আপনি আপনার অন্য যে কোনো ব্যক্তিগত জিমেল দিতে পারেন, সো এটা কোনো ইস্যু না। এখানে আপনার অন্য আরেকটা ইমেল দিয়ে দিবেন, এবং এখানে লিখছে যে করলে আমার ড্যাশবোর্ডে প্রফিট অ্যাড হবে না। অর্থাৎ আপনি যদি সেম জিমেল অ্যাড্রেস দিয়ে দেন আপনার ড্যাশবোর্ডে টাকা যুক্ত হবে না, এবং অর্ডার লস্ট হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। সো এই বিষয়ে একটু সাবধান থাকবেন। এবং আমি ড্রপ শিপিং করার জন্য সর্বদা শপেস কাস্টমার ব্যবহার করব, এই যে হ্যাঁ একটু পর্যন্ত। ওকে, সো এবং এখানে যখন এখানে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিই, একটা মেইল অ্যাড্রেস যে কোনো কিছু মেইল অ্যাড্রেসটা দিয়ে অ্যাড কাস্টমার, এটা করলে এখানে আপনার কাস্টমার অ্যাড হয়ে যাবে। সো এটা করার পর আপনি যখন কোনো একটা অর্ডার প্লেস করবেন, কথার কথা আপনার একটা অর্ডার আসছে টি শার্ট বা যে কোনো প্রোডাক্ট, তো তারপর আপনি এখানে কাস্টমারের হয়ে অর্ডার করে দিতে যে অর্ডারটা প্লেস করবেন, এই যে এসে পড়ছে, দেন এখানে অর্ডারটা প্লেস করে দিবেন আপনার যেটা মন চায় বা আপনার কাস্টমার যেটা চাচ্ছে। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে ওখানে যে মেইল অ্যাড্রেসটা ইউজ করবেন ওটা যেন আপনার রেজিস্টার করা মেইল অ্যাড্রেসের সাথে না মিলে যায়। সো আজকের ভিডিও এটুকুই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।